জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপ্রিয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করলেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে ওযু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলো, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করা হয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কীর্তামূল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হবে। আর সে প্রশ্নগুলো হলো, আল্লাহ বলবেন, তোমাকে কে সৃষ্টি করেছেন? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলবেন, এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? ওই লোকটা বলবেন, আল্লাহ, আপনার রহমতেই হয়েছে। তারপরে আল্লাহ বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? ওই লোকটা বলবেন, আল্লাহ, আপনি দিয়েছেন। তারপরে আল্লাহ বলবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়ে দিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানি কে করেছে? আনার গাছ সৃষ্টি তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? সেই লোকটা বলবে, হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতই হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এমন এমন ভিডিও পেতে অবশ্যই রোমান ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।